আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে শিখব কিভাবে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করতে হয়। তো আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম। আমরা এখন একটা রেক্টেঙ্গেল ড্র করব। সেটা হচ্ছে 2190 বাই 2550। ওকে, আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এখন আমাদের আর্টবোর্ডটা এটার মাপে করার জন্য আমরা শর্টকাট ইউজ করতে পারি। অবজেক্টে যেয়ে, আর্টবোর্ডে যেয়ে দেন ফিট টু সিলেক্টেড আর্ট। ওকে, প্রত্যেকটা বইয়ের যেমন স্পাইন থাকে, প্রত্যেকটা প্রোডাক্টেরও এরকম একটা স্পাইন থাকে। তো আমি একটা স্পাইন নিব, সেটা হচ্ছে এখানে নিলাম 540 উইথে, আর হাইট যেটা আছে সেটাই থাকলো। ওকে, এটা নিয়ে আমরা এখন অ্যালাইন করে দিব এটার সাথে। এখন আমরা কন্ট্রোল আর প্রেস করে এখানে রুল দিয়ে আমরা একটা সেফ মার্জিন নিয়ে নিলাম, ইন্ডিকেটর। ওকে, এখন আমাদের এই প্রোডাক্টটা ডিজাইন করার জন্য আমরা 3টা স্টেপ ফলো করব। ফার্স্ট স্টেপ, আমরা আমাদের নাম লেখার জন্য, আই মিন যে এই প্রোডাক্টটার যে মালিক থাকবে তার নামের জন্য আমরা এখানে হাইট দিব 500 পিক্সেল আর উইথ দিব 2190 যেটা আছে সেটাই। অনেক বড় হয়ে গেছে, তো আমরা এখানে 250 করে দিতে পারি। ওকে, আই থিংক 200 হলে বেটার। ওকে, এখন আমরা এটা অ্যালাইন করে দিব। অ্যাগেইন আগের মতো অ্যালাইন করে দিয়ে এখানে আমরা একটা রুলার টেনে নিব। ওকে, এখন আমরা সেকেন্ড স্টেপ ফলো করতে পারি। সেকেন্ড স্টেপের জন্য আমরা এখানে এটা রেখে এটা আমরা এতটুকু পর্যন্ত নিতে পারি। আই মিন এটা নিতে পারি আমরা 1200 পিক্সেল। ওকে, 1200 পিক্সেল। এখন আমরা এখানে ঠিক আছে কিনা একটু দেখে নিব। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আমরা 3টা স্টেপে বেসিক্যালি ডিজাইনটা করব। আমরা বোঝার সুবিধার্থে এখানে অন্য একটা কালার করে দিলাম। ওকে, এখন আমি আগে থেকে কিছু এলিমেন্ট নিয়ে রেখেছি আমার ডিজাইনের স্বার্থে। আমি প্রথমে এই অ্যাবস্ট্রাক্ট ডিজাইনটা নিয়ে আমরা এখানে রাখবো। দেন এটাতে আমরা বেসিক্যালি আমাদের প্রোডাক্টের নামটা লিখব এই ব্যাকগ্রাউন্ডের উপরে। তো আমরা এখানে এটা ড্র করে দিলাম, ড্র্যাগ করে ঠিক পজিশনে নিয়ে এখন আমার যে বাকি জায়গাটুকু আছে এই জায়গাটুকু আমি এখানে ঠিকঠাক করে দেন এখানে ক্লিপিং মাস্ক করে দেব। ওকে, আমরা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ক্লিপিং মাস্ক করে দিলাম। ডান। এখন আমরা এখানে আমাদের এই জায়গাটাতে আমরা কিছু ভেক্টর ইউজ করব। তো আমি এই ভেক্টরটা নিয়ে নিলাম। এখন এইটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিয়ে আমি ভেক্টরটা আমার জায়গা মতো প্লেস করে দেব। ওকে, আচ্ছা, এখন আমি আমার নিচের প্যানেলটাতে একটা ডার্ক ব্লু কালার দিব এটার সাথে ম্যাচ করে। আমরা প্রোডাক্টের কি নাম দিব? আমরা নাম দিতে পারি গ্রাফিক ডিজাইন। এটা থাকলে আমাদের বেসিক। এখানে দিলাম মাস্টার কোর্স। না, আমরা এখানে দিলাম বেসিক টু অ্যাডভান্স। ওকে, এখন আমরা আমাদের ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করতে পারি। আমার বেসিক্যালি একটা ফন্ট খুব ভালো লাগে, হচ্ছে কোথাও ব্ল্যাক। ওকে, এটা হোয়াইট করে দিলাম। এখন আমরা আমাদের অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী এখানে দিতে পারি, অ্যাডজাস্ট করে নেই। আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা একটু ড্র্যাগ করি, দেখি কি করা যায় এটা দিয়ে। ওকে, এখন এই কালারটাকে আমরা একটু ডার্ক করে দিয়ে আর একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে, লুকস গুড। ওকে, এখানে আমরা লিখব প্রিমিয়াম সাপোর্ট। এটা আমরা আমাদের পছন্দ অনুযায়ী আবার ফন্টটা অ্যাডজাস্ট করে নিব। আমি এখানে প্রথমের
মিডিয়ামটা দিলাম। ওকে, মিডিয়ামটা দিয়ে স্মল করে হোয়াইট করে দেন এখানে আমরা বসাই দিতে পারি, অ্যাডজাস্ট করে নিব ইচ্ছা মতো। ওকে, এটা একটু শর্ট করে দিতে পারি। এখন আমরা এটাকে এটার মতো করে অ্যালাইন করে ঠিকঠাক মতো রাখবো। এখানে আমরা দিতে পারি মিডিয়াম। ওকে, What we do here is go back. ওকে, আমরা এখন আমাদের একটা লোগো নিয়ে আসব। আমাদের লোগোটার জন্য লোগো নিয়ে আসলাম। এই লোগোটা আমরা আমাদের মতো করে বসাই দিব। ওকে, আচ্ছা, এখন নিচে আমি আমার নাম দিয়ে দিতে পারি। আমরা আই থিঙ্ক এটা এখানে বেটার। ওকে, আমরা এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব। ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের বেসিক কাজ মোটামুটি শেষ। এখন আমরা এই ডিজাইনটা আমাদের মক আপে বসাবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অ্যাডোবি ফটোশপে চলে গেলাম। চলে যে আমি একটা মক আপ নামিয়ে রেখেছি, এখানে চেঞ্জ ডিজাইনে যে আমি আমার এখানে ডিজাইনটা দিব। তো ভিউয়ার্স, আমাদের ডিজাইন মোটামুটি রেডি। আমরা এখন কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে আমরা আমাদের ডিজাইনটাকে আমাদের ড্রাইভে সেভ করব আমাদের মক আপের জন্য। আমি সেভ করে নিলাম। ওকে, এখন আমরা আমাদের ফটোশপে চলে আসলাম। আমরা এখানে আমাদের ডিজাইনটা প্লেস করব। তো প্লেস করার জন্য আমরা সিম্পলি আমাদের এখানে যাব, ডিজাইনটা নিয়ে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। আমাদের ডিজাইন চলে এসেছে। এখন আমরা সিম্পলি কন্ট্রোল এস প্রেস করব, সেভ দিব। সেভ দেওয়ার পর দেখি আমাদের কি আসে আউটপুট। এই হচ্ছে ভিউয়ার্স আমাদের রেজাল্ট। আচ্ছা, এখন আমরা একটু অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে হাইলাইটটাকে অফ করে দেই, এইরকম। ওকে, তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইবের জন্য আমি নতুন ভিডিও মেক করতে উৎসাহ পাই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ইনশাআল্লাহ নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।